হ্যালো গাইস, তো এখানে এখন আমার ছানার তরকারি করবে, তার জন্য এখানে ছানাটা ভেজে নিচ্ছে। এটা হচ্ছে ভাজা ছানা, আর একটু ভেজে নিল আমার মা। আর এখানে যে রোজকার মশলা নিচ্ছে, তো এটা হচ্ছে রোজকার মশলা। তোমার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা, জিরে গুঁড়ো সব দিয়েছে, এটা রোজকার মশলা। আর এখানে দিচ্ছে জিরে, এখানে জিরে দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। আর এখানে এগুলো একটু ভেজে নিয়েছে। তো এবার আলু দিয়ে দেবে, আলুটা ভেজে নেবে। এটা হচ্ছে ছানার তরকারি। তো এখানে দেখো মা ভাজছিল, আমি তো ভেজে দিই। গ্যাসটা কিন্তু একদম ফুল ইয়েতে দেওয়া আছে। এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এরকম একটু একটু লাল হয়ে গেছে, খুব একটা লাল হয়নি, লাল হয়ে যাচ্ছে, বেশি ভাজার দরকার নেই। এখানে এখানে আমার টমেটো দিয়ে দিল, টমেটোটা একটু নেড়ে দিল। এবার ওই মশলাটা দিয়ে দিল, একটু মশলাটা দিয়ে কষিয়ে নেবে। মশলা দিয়ে একদম মানে পুরো আলুগুলো মাখিয়ে নিচ্ছে এটা দিয়ে। এবার ওই মশলা ধোয়ার জলটা দিয়ে দেবে, এটা দিয়ে এটা মিক্স করে নেব। এবার দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও রোজকার মশলা, মানে রোজকার মশলা দিয়েই কিন্তু হচ্ছে। হ্যাঁ, এবার আবার নেড়ে দেবে, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে, মশলা দিয়ে দিচ্ছে। এবার এই ইয়েগুলো দিয়ে দিচ্ছে, এই যে ছানাগুলো। আর জল দিয়ে দেবে, একটুখানি ইয়েগুলো মিশিয়ে নিয়েছে। আর জল দিয়ে দেবে, জল দিয়ে এটা হবে। জল দিয়ে দিচ্ছে, পুরো বাটির এই জলটাই দিয়ে দিল। ছানাগুলো ডুবে গেছে, একটু ডুবিয়ে দিলাম। তো ব্যাস, এবার এটা ফুটুক। এবার ঘি দিয়ে দিলাম, অল্প ঘি দিলে তো ঘি দিয়ে দিলাম, ওই চোখো ঘি, ওই থাকো। যাই হোক, এবার এটা হোক, এবার এটা ফুটুক। আর 2-4 দানা এখন চিনি দিয়ে দেবো, এরকম একটু অল্প, এই যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস। তো আর এখন কিছু দেবো না, এবার এটা এখন ফুটবে। চলো, তরকারিটা হয়ে গেলে আবার ফিরে আসছি।